হেই গাইস, কি অবস্থা? আশা করি ভালো আছো। আমি ইউটিউবে অনেক রিসার্চ করলাম, সার্চ করলাম যে কার্টুন ভিডিও সার্চ করা মাত্রই অনেকগুলো ভিডিও চলে আসছে। ভিডিও অনেকগুলো আসার মাত্র একটা ভিডিওতে দেখলাম মাত্র 5 মাস হয়েছে। 5 মাসে 47 মিলিয়ন ভিউজ হয়ে গেছে। আরেকটাই দেখলাম 3 মাসে 60 মিলিয়ন ভিউজ হয়েছে এই কার্টুন ভিডিও। এই কার্টুন ভিডিও কিভাবে তৈরি করবা আজকের ভিডিওতে তাই দেখাবো। যে কোনো নাটক, যে কোনো সিনেমা, ইউটিউবের যে কোনো নর্মাল ভিডিও কার্টুনে কনভার্ট করবা কিভাবে আজকের ভিডিওতে দেখাবো। তো তুমি ভাইরাল হতে, এমন কার্টুন ভিডিও বানাতে, তুমি আমার ভিডিও মনোযোগ সহ দেখো, তাহলে তুমি বুঝতে পারবে কিভাবে এমন ভাবে যে কোনো নর্মাল ভিডিও কার্টুনে রূপান্তরিত করবে। তো চলো মূল ভিডিওতে যাই। ও আরেকটা কথা, স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি, তাই মনোযোগ সহ দেখো। আর এখনই সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব বাটনের উপর ক্লিক করো। সাবস্ক্রাইব করো ভাই, এত সুন্দর টেকনিক নিয়ে আসলাম, তো সাবস্ক্রাইব তো আশা করতে পারি। সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও ভাই, লাইক করে দাও প্লিজ প্লিজ, হাত জোর করতেছি। তো লাইক করে দাও। চলো মূল ভিডিওতে। তো আমরা ইউটিউবে সার্চ করব ফানি ভিডিও সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছ অসংখ্য ফানি ভিডিও চলে আসছে। যে কোনো একটা সিলেক্ট করবা, অথবা তুমি যদি অন্য ক্যাটাগরি ভিডিও কার্টুন বানাতে চাও তাহলে সেইগুলো সিলেক্ট করবা, সার্চ করবা। তো সিলেক্ট করার পর এখানে থ্রি ডট আইকন, এটার উপর ক্লিক করব, তারপর শেয়ার আইকন, এটার উপর ক্লিক করব, তারপর কপি লিঙ্ক, এটার উপর ক্লিক করব, তারপর গুগলে চলে যাব। তো গুগলে সার্চ করব ইউটিউব ভিডিও স্ক্রিপ্ট, এটা লিখে সার্চ করে দেবো। সার্চ করে দেওয়ার পরে এখানে অসংখ্য ওয়েবসাইট চলে আসবে। তো এখানে যে কোনো একটি ওয়েবসাইটে ঢুকে যাবা, তারপর এখানে লিঙ্কটা পেস্ট করে দেবা, তারপর জেনারেট ট্রান্সক্রিপ্ট, এটার উপর ক্লিক করে দেবা, তারপর কিছুক্ষণ সময় অপেক্ষা করবা। তো কিছুক্ষণ সময় অপেক্ষা করার পর স্ক্রিপ্ট রেডি হয়ে গেলে, স্ক্রিপ্ট রেডি হওয়ার পরে এখানে কপি অপশন, এটার উপর ক্লিক করে দেবা। কপি অপশনের উপর ক্লিক করার পর এখানে উইদাউট টাইম স্ট্যাম্প, এটার উপর ক্লিক করে দেবা। তো কপি হয়ে গেলে তারপর ফোনের নোট বক্সে চলে যাবা। ফোনের নোট বক্সে গিয়ে এই স্ক্রিপ্টটি সেভ করবা। সেভ করার পরে আবার ইউটিউবে চলে যাবা। ইউটিউবে এসে ভিডিওটা ডাউনলোড করবা। ভিডিও ডাউনলোড কিভাবে করতে হয় সেটা আমি দেখাবো না, কারণ সবাই পারে, এটা ইজি। তারপর ভিডিও ডাউনলোড হয়ে গেলে ইনশর্ট অ্যাপসে চলে যাবো, ভিডিওটা কাটসাট করব। তো আমি ফালতু সিনগুলো কেটে দেবো, ফালতু যেগুলো সেগুলো আমি কেটে দেওয়ার পর এখানে এক্সপোর্ট অপশন, এই এক্সপোর্টের উপর ক্লিক করে দেবো। তারপর এখানে সেভ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। সেভ হয়ে গেলে পরে তারপর আমরা প্লে স্টোরে চলে যাব। তারপর এখানে ভিডিও টু ফটো ফ্রেম ক্যাপচার, এটা ডাউনলোড করে নেবা, আমি ডাউনলোড করে নেব। তো ডাউনলোড হয়ে গেলে পরে এখানে ওপেন করবা। ওপেন করার পর এখানে তো সিলেক্ট ভিডিও, এটার উপর ক্লিক করে দেবা। তারপর তোমার গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে তুমি যে ভিডিওটা এডিট করলা সেই ভিডিওটা সিলেক্ট করবা। যে ভিডিওটা এডিট করছো, কাটসাট করছো, সেই ভিডিওটা সিলেক্ট করবা। তারপর টাইম ইন্টারভাল ক্যাপচার, এটার উপর ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ ইমেজ সাইজ 1 সেকেন্ড। তো আমরা 5 সেকেন্ড লাগবে, তো আমি 5 সেকেন্ড করে দেবো। তো 5 সেকেন্ড করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ স্টার্ট অপশন, এটার উপর ক্লিক করে দেবো। তো স্টার্ট অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে কিছুক্ষণ সময় নেবে। তারপর দেখতে পাচ্ছ ইমেজ তৈরি করে দিয়েছে। তারপর সিলেক্ট অল, এখানে টিক চিহ্ন দেবো। তারপর সেভ অপশন, এটার উপর ক্লিক করে দেবো। তারপর সেভ হয়ে গেছে। তারপর জিমিনিতে চলে যাব। তারপর এখানে জিমিনিতে আসার পর প্লাস আইকনের উপর ক্লিক করব, গ্যালারিতে ক্লিক করব, ফাইলে ক্লিক করব, তারপরে ইমেজটি সিলেক্ট করব। প্রথম ইমেজটি সিলেক্ট করার পর এখানে একটি প্রোমোট দিয়ে দেবো। প্রোমোটটি হলো হুবহু একই রকম দেখতে একটি অরিজিনাল কার্টুন বানিয়ে দাও, শুধু ইউনিক কার্টুন ডিজাইন করে দাও যাতে কপিরাইট না আসে। তো লিখে দেওয়ার পর এখানে সেন্ড করব। সেন্ড ক্লিক করার পর এখানে কিছুক্ষণ সময় নেবে। তারপর এখানে দেখতে পাচ্ছ ইমেজ তৈরি করে দিয়েছে। তারপর আমরা আবার দ্বিতীয় ইমেজটি তৈরি করব। দ্বিতীয় ইমেজটি তৈরি করার জন্য প্লাস আইকন, এটার উপরে ক্লিক করে দেবো। তারপর এখানে গ্যালারি অপশন ক্লিক করব, তারপর ফাইল অপশন, এটার উপর ক্লিক করব। তারপর দ্বিতীয় ইমেজটি সিলেক্ট করে দেবো। তারপর এখানে প্রোমোটটি দিয়ে দেবো, সরি আবার ওই সেম প্রোমোটটি দিয়ে দেবো যেটা আমি একটু আগে বললাম। দেওয়ার পরে এখানে আবার সেন্ড অপশন, এটার উপর আবার ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে আবার কিছুক্ষণ সময় নেবে। তারপর এখানে দেখতে পাচ্ছ দ্বিতীয় ইমেজটিও কিন্তু তৈরি করে দিয়েছে। তো আমি এভাবে সেমভাবে প্রতিটা ইমেজটি তৈরি করে নেব, সবগুলা ইমেজটি তৈরি করে নেব। তো আমি ইমেজটিগুলো দেখতে পাচ্ছ, সবগুলা ইমেজ আমি কিন্তু তৈরি করে ফেলছি। তো সবগুলা ইমেজ তৈরি করে ফেলানোর পর তো আমরা ভিডিও থেকে ইমেজ তৈরি করছি, ইমেজ থেকে ইমেজ কার্টুন তৈরি করছি। তো ইমেজ কার্টুন থেকে ভিডিও তৈরি করার জন্য আমাদের একটি স্ক্রিপ্ট লাগবে। এই স্ক্রিপ্টটি তৈরি করার জন্য আরেকটি স্ক্রিপ্ট লাগবে। এই স্ক্রিপ্টটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার কমেন্ট বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে প্রোমোটটি কপি করে নেবা। তো কপি করে দেওয়ার পর এখানে আমরা জিমিনি চলে আসবো। তারপর আমি সেন্ড করে দেবো।
তো সেন্ডের উপর ক্লিক করার পর এখানে আমরা আবার চলে যাব নোটবক্সে এসে আমরা যে ভিডিও থেকে ট্রান্সক্রিপ্ট করলাম সেই ট্রান্সক্রিপ্টটা আমরা কপি করে নেব, ফুল কপি করব। ফুল কপি করা হয়ে গেলে চলে যাব আমরা আবার জিমিনিতে আসার পর আমরা এখানে পেস্ট করে দেব। তো পেস্ট করে দেওয়ার পর এখানে আবার সেন্ড করে দেব। সেন্ডের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ তোমাকে প্রতিটা সিনের জন্য সিন তৈরি করে দিয়েছে, প্রমোট তৈরি করে দিয়েছে। তো প্রমোট তৈরি করা হয়ে গেলে গুগলে সার্চ করবো গোরক এআই, সার্চ করার পর ক্লিক করার পর কোনায় 3 ডট আইকন এটার উপর ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ আমেজিং, এটার উপর ক্লিক করে দেবো। তো আমেজিং এর উপর ক্লিক করে দেওয়ার পর তারপর এই আইকনের উপর ক্লিক করে দেবো। তারপরে আমরা 16.9 ইউটিউবের সাইজ সিলেক্ট করব। এই আইকনের উপর ক্লিক করব, তারপর আপলোডের ফাইল এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর আবার হচ্ছে অ্যালাউ দেবো, অ্যালাউ দেওয়ার পর আবার অ্যালাউ দেবো। দেওয়ার পরে এখানে আবার ফাইলের উপর ক্লিক করব। তারপর তুমি ইমেজটি সিলেক্ট করব, প্রথম ইমেজটি। তারপর জিমিনিতে চলে যাব, জিমিনিতে আসার পর প্রথম প্রমোটটি কপি করব। কপি করার পর আবার চলে আসবো গোরক এআইতে, আসার পর পেস্ট করব। তারপর আবার সেন্ডের উপর ক্লিক করে দেবো। তো সেন্ডের উপর ক্লিক করার পর কিছুক্ষণ সময় নেবে, তারপরে দেখতে পাচ্ছ ভিডিও কিন্তু তৈরি করে দিয়েছে। তো আমাদের প্রথম ভিডিও তৈরি করে ফেলছি। তো আমরা এখান থেকে ডাউনলোড আইকনে এটার উপর ক্লিক করে আমরা ডাউনলোড করে নেব। তো ডাউনলোড হয়ে গেলে পারে হচ্ছে আমরা আবার হচ্ছে সেমভাবে আবার চলে যাব জিমিনিতে যাওয়ার পর আমরা দ্বিতীয় প্রমোটটি কপি করব। দ্বিতীয় প্রমোটটি কপি করার পর চলে যাব আবার গোরকে আসার পর প্রমোটটি পেস্ট করে দেব। প্রমোটটি পেস্ট করার পর কোনায় আইকন এটার উপর ক্লিক করে দেব। তারপরে আপলোড ফাইল এটার উপর ক্লিক করে দেব। তারপরে আমরা ফাইলের উপর ক্লিক করব। তারপরে আবার দ্বিতীয় ইমেজটি সিলেক্ট করব। তা সিলেক্ট করার পর আবার প্রমোটটি দিয়ে দেবো, সেম প্রমোট দেওয়ার পর সেন্ডের উপরে ক্লিক করে দেবো। তারপর ভিডিও তৈরি করে দিয়েছে, তো আমরা আবার ডাউনলোড করে নেব। তো সেমভাবে সব ইমেজগুলো আমরা ভিডিওতে কনভার্ট করে ফেলবো। তো ভিডিওগুলো দেখতে পাচ্ছ সব আমি ইমেজগুলো ভিডিওতে কনভার্ট করে ফেলছি। তো কনভার্ট করার পর আমরা গুগলে চলে যাব ব্যাকগ্রাউন্ড সাউন্ডের জন্য। তো সার্চ করব ফানি ব্যাকগ্রাউন্ড মিউজিক, সার্চ করার পর অসংখ্য ওয়েবসাইট চলে আসছে। তো যে কোনো একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে কমেডি অপশন, এই কমেডি অপশনের উপর ক্লিক করে দেবো। তো কমেডি অপশনের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ অসংখ্য মিউজিক আছে। নাও তুমি যত খুশি যেটা মন চায় সেটা ডাউনলোড করো, কোনো কপিরাইট আসবে না। তো আমি যে কোনো একটি ডাউনলোড করে নেব। তো এখানে ডাউনলোড হয়ে গেলে চলে যাব আমরা আবার ইনশট অ্যাপসে। তো ইনশটে এসে আমরা ভিডিও সিলেক্ট করব, তারপর নিউ সিলেক্ট করব। তারপর সিলেক্ট করার পর আমরা সব ভিডিওগুলো সিলেক্ট করব, যে কয়টা ভিডিও তৈরি করছি সবগুলো সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর টিক চিহ্নের উপর ক্লিক করার পর এখানে সব ভিডিওগুলো চলে আসছে। এবার ভিডিওগুলো আমি সুন্দর করে এডিট করব, যাতে সবগুলো একদম মিশ্রণ হয়, একদম একত্র হয়, যাতে বোঝা যায় না যে এগুলো আলাদা আলাদা করে তৈরি করা হয়েছে। আমি সবগুলো মিশ্রণ করে নেব, এডিট করে ভালোভাবে এডিট করবা। তোমরা ক্যাপকাট বা যে কোনো সফটওয়্যারে ব্যবহার করো না কেন, ভালোভাবে এডিট করবা। তারপর এখানে অডিও অপশন এটার উপর ক্লিক করব। তারপরে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি সিলেক্ট করার পর এখানে কাট ছাট করে নেব। তারপর সাউন্ডটা বাড়িয়ে নেব, না সরি কমিয়ে নেব, একদম 15 নিচে নিয়ে যাব, যাতে একদম মিশ্রণ হয়, একদম মিশ্রিত হয়, একদম মিল পড়ে। মিল করে আমরা সাউন্ডটি দেবো। দেওয়ার পর এখানে টেক্সট দেবো, তারপরে এক্সপোর্ট এটার উপর ক্লিক করে দেবো। তো এক্সপোর্ট হয়ে গেলে পরে আমরা একটা বলে নেই, এই এক্সপোর্ট হতে হতে আমরা যে ভিডিওটা তৈরি করলাম এই ভিডিওতে একদম ইউনিক ভিডিও হয়েছে। এই ভিডিওতে কোনো কপিরাইট স্ট্রাইক কোনো কিছুই আসবে না। তো বুঝতে পারছো? তো আল্লাহ হাফেজ।